একবার আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা খাসি আসছে, বুঝছেন, ঘরে একটা খাসি আসছে। আসার পর উনি দান করতে শুরু করলেন, দিতে দিতে সব শেষ, একটা মাত্র কি আছে, রান আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে কি আছে? তো আম্মাজান বলেন যে ঘরের মধ্যে পুরা গোশতটা দেওয়া হয়ে গেছে, খাসির একটা রান আছে। তখন আল্লাহ রাসূল উত্তর কি দিলেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন যে সবগুলো বাকি আছে, সবগুলো জমা হয়েছে, একটা ছাড়া। অর্থাৎ যেটা দেওয়া হয় নাই ওটা রয়ে গেছে, আর যেগুলো দেওয়া হয়ে গেছে ওগুলো কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। অর্থাৎ ওগুলো কোথায় জমা হয়েছে? আখিরাতে জমা হয়েছে। সুতরাং আমরা আল্লাহর জন্য যেটা দিয়ে দিব ওটা আসলেই জমা হয়েছে, ঠিক না ভাই? আল্লাহর জন্য অন্যের জন্য যেটা করব ওটা আসলে আখিরাতে জমা হয়েছে। আর নিজের কেন্দ্রিক যা করব এই বুক বিলাস যতদিন বেঁচে থাকবেন ততদিনই হবে। এই কারণে আমি ফার্স্টে একটা নিয়ত করি যে, এবং নাম লেখাবেন, এবং আমরা সর্বশেষ কত টাকা উঠলো, কত টাকা বলে আয় ব্যয় হিসাব দিব। আমি নিজের পক্ষ থেকে 500 টাকা দান করলাম, আলহামদুলিল্লাহ বলেন। এবং সবাই ইনশাআল্লাহ দান করবেন, এবং আমার নামে আমি 500 টাকা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি কাজে অন্যের সহযোগিতায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। যদি হুকুকুল ইবাদ, বান্দার হকগুলো ঠিকভাবে আদায় করতে পারি, তাহলে এতে করে আমাদের কষ্ট কম, লাভ কি বেশি। দুনিয়ার অল্প পুঁজিতে বেশি লাভ, অল্প টাকায় বেশি পাওয়া, এটা যেমন খুব বুঝি, আখিরাতটাও তো বোঝা দরকার আমাদের। তো আখিরাতের ক্ষেত্রে এই যে হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার হকের ক্ষেত্রে অনেকগুলো হাদিস একসাথে করলে এটাই বুঝে আসে, এতে কষ্ট কম, লাভ কি বেশি। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী শরীফের 13468 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ ওই ব্যক্তি যার মাধ্যমে অন্যের কি হয়, উপকার হয়। সে আল্লাহর কাছে ভালোবাসার ব্যক্তি। সুতরাং আমার মাধ্যমে যদি অন্যের উপকার হয়, তাহলে আপনি এটা বুঝে নেন যে আল্লাহ আপনার কিছুটা কি করে, পছন্দ করে। ওয়া উহিব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা সুরুরুন তুদখিলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ পছন্দ করে যে ব্যক্তি অন্যের অন্তরকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসটা অনেক দীর্ঘ হাদিস, এর মধ্যে আরো কিছু রয়েছে যে আল্লাহ তাকে পছন্দ করেন যে একজন ব্যক্তির কষ্ট সে দূর করে দিল। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন একজন ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ পরিশোধ করে দিল। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন একজন পিপাসার্ত ব্যক্তি তাকে পানি পান করাইল। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন একজন বিনস্র ব্যক্তিকে বস্ত্র দান করলো, সে তার সম্ভ্রম ইজ্জত হেফাজত করলো, আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহ তাকে পছন্দ করেন একজন ক্ষুধার্ত ব্যক্তি তাকে অন্ন দান করলো। এই সবগুলো বলার পর হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলেন, এটা আমি এত বেশি পছন্দ করি, আমার মসজিদে 1 মাস ইতিকাফের চাইতে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। আমার মসজিদ মানে কোন মসজিদ? তল্লা মসজিদ, মসজিদে নববী, অর্থাৎ মদিনা শরীফে আল্লাহ রাসূল বলেন যে আমার মসজিদে 1 মাস ইতিকাফ করলে যতটুকু আমি পছন্দ করি, যতটুকু সওয়াব হবে, একজন ভাই অন্য ভাইয়ের যদি এই উপকারগুলো করে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ তো ঠিকই কইলেন হুজুর, এত সুন্দর একটা ফজিলত। এখন যদি অফার করি, আপনাকে টিকিট দেওয়া হলো, আপনি মদিনা শরীফে চলে যাবেন, ডাইরেক্ট একেবারে সব খরচ আমার, মদিনা যায় 1 মাস আপনি কি করবেন, ইতিকাফ করবেন, আসবেন। এই একটা অফার দিলাম। আরেকটা অফার দিলাম সেই ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে এবং সীতাকুণ্ডের আশেপাশের অত্র এলাকায় প্রায় 40 লক্ষ মানুষ আজকে বিপদগ্রস্ত।
আপনি ওনাদের জন্য কিছু খাবার, কিছু বস্ত্র ওনাদের জন্য নিয়ে যান, কিছু সহযোগিতা করেন। বলেন তো একেবারে ভিতর থেকে বলেন তো কোনটা গ্রহণ করবেন? প্লেনে ওইরা ডাইরেক্ট কি মদিনায়, ওখানে নামাজ রোজা ইতিকাফ সওয়াবের অভাব নাই। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু এটা বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, আমি পছন্দ করি আমার মসজিদে 1 মাস ইতিকাফের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এই কারণে এই বিষয়গুলো খেয়াল করা। তো দেখেন কষ্ট কম, লাভ কি অনেক বেশি, অনেক বেশি। বরং মানুষ সমস্ত সৃষ্টি জীবের জন্য, এই পৃথিবীর বুকে যত মানুষ হয়েছে প্রতিটা মানুষ মহামূল্যবান একটা সম্পদ। এই মহামূল্যবান সম্পদ সে যদি চায় নিজেকে আরো দামি বানাইতে পারে, এই দামি শুধু সে দুনিয়ায় হয় না, বরং আসল দাম, আসল সম্মান হচ্ছে পরকালে। মানব সেবা, মানুষের সহযোগিতা, এই বিষয়গুলো ইসলাম এই ব্যাপারে খুব তাকিদ দেয়, খুব আদেশ করে। কিন্তু এই ব্যাপারে আমরা অনেকটা গাফেল। যদি গাফেলই না হতাম, বিগত সময়গুলোতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি যে অন্যের উপর জুলুম করা যাবে না, নিজে একা ধনী হয়ে যাবে, প্রতিবেশী না খেয়ে থাকবে, এই বৈষম্য যেন না থাকে। যোগ্য মানুষ চাকরি পাবে না, অযোগ্যরা চাকরি পাবে। এটি কি ইনসাফ না জুলুম? জুলুম। এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে হুকুকুল ইবাদ, বান্দার সাথে অন্য বান্দার হকের সম্পর্কের কথা বলেছে। যে সময় আমরা আজকে মসজিদে অবস্থা এতটাই নাজুক, আরামসে যে বসে রয়েছি, অনেক বাসা বাড়িতে, অনেক না সব বাসা বাড়িতে আজকে দুপুরের রান্না হচ্ছে, তাই না? খাবার পাকানো হচ্ছে। আর আমরাও এটা বুঝে নিয়েছি, হুজুরের বয়ানটা কখন শেষ হবে, শেষ সময় যাবো, 2 রাকাত নামাজ পড়ে আবার সুন্নত না পড়ে কি বাড়িতে দৌড়, এরপরে খানা দানার ব্যবস্থা আছে আরামসে। এই যে আরাম আয়েশে যে জিন্দেগিটা, এটাও আল্লাহর নিয়ামত। সাথে সাথে আপনার মতো আমার মতো অনেক ভাই আর বোন, সে আজকে জীবন সংকটের মধ্যে রয়েছে। সে আজকে দুপুরে খাবে তো দূরের কথা, বন্যায় কবলিত অবস্থায় এতটা নাজুক, ওনারা বলে যে আমাদের খাদ্যের চাইতে আমাদেরকে উদ্ধার করে। একদিন না খাইলে মানুষ মারা যায় না, 2 দিন মানুষ না খেলে মারা যায় না, কিন্তু উদ্ধার যদি না হয় অত্যন্ত অঞ্চলে, তো ওখানে যদি উদ্ধার কর্মীরা যদি না বুঝতে পারে, তা যে কোনো সময় তার মরণ হয়। এমন পরিস্থিতি বর্তমান বাংলাদেশে বিরাজ করছে। সাথে সাথে শুকরিয়া আদায় করা যে আল্লাহ, আপনি এই মহা বিপদ থেকে আমাদের ওই ভাইদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। দ্বিতীয়ত, আল্লাহ যেন আমাদেরকেও এই ধরনের বিপদ থেকে হেফাজত করেন। আমরা সাধারণত মানব সেবা এই বিষয়টা বোঝার আগে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে হক সাধারণত 2 ধরনের হয়। হক কয় ধরনের হয়? 2 ধরনের, অর্থাৎ অধিকার। হকের বাংলা যদি বলি তাহলে কি আসে? অধিকার। অধিকার 2 ধরনের হয়। হক, একটা হক হচ্ছে বান্দার সাথে আল্লাহর হক, এটাকে আরবিতে বলা হয়, হাদিসের পরিভাষায় বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহর হক। আরেকটা হক আছে বান্দার সাথে বান্দার হক, এটাকে বলা হয় হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক। হুকুকুল্লাহ, আল্লাহর সাথে বান্দার হক, উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ। প্রতিটা মুসলমান বালেগ আল্লাহর পক্ষ থেকে আদেশ যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পক্ষ থেকে আদেশ। এই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে,
তাহলে আমার কি কোনো ক্ষতি হবে? আপনারা দুই ভাই, এক ভাই নামাজ পড়ে আরেক ভাই নামাজ পড়ে না, তাহলে যিনি নামাজ পড়লো না এতে করে কি ওই ভাই কি জাহান্নামে চলে যাবে? না, যিনি আল্লাহর হুকুম পালন করে নাই তো সে আল্লাহর কাছে আর জবাব দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল নামাজ পড়া, তুমি কেন পড়লে না? একজন ব্যক্তির উপর যাকাত ফরজ, খুব মনোযোগের সাথে শুনেন। একজন ব্যক্তির উপর যাকাত ফরজ, সে যাকাতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে সে যাকাত দেয় নাই, ফাঁকি দিছে। ফাঁকি বলতে যাকাত যে পরিমাণ আসছে ওই পরিমাণ দেয় নাই, আন্দাজে কি দিয়েছে। আরেকটা হচ্ছে পুরা ফাঁকি, ওনার উপর যাকাত ফরজ, উনি ফতুয়া দেয় যে আমার উপর কি না যাকাত ফরজ না, বরং আমি আরো খেতে পারবো। উনি খাওয়ার ধান্দা করতেছে, অথচ ওনার উপর কি হয়ে রয়েছে? যাকাত ফরজ হয়ে রয়েছে। এখন যাকাত যিনি দিল না, তো এটা কি আল্লাহর আদেশ অমান্য করলো? একজন ব্যক্তির উপর হজ ফরজ, সে যদি হজ না করে প্রতিবেশীর কোনো ক্ষতি হবে? প্রতিবেশীর কোনো ক্ষতি হবে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল কেন আপনি হজ করলেন না? মৃত্যুর পর আল্লাহর সাথে আপনার কি হবে? বোঝাপড়া হবে। এগুলো তো বুঝে আসলো, তাই না? হুকুক করলো আল্লাহর সাথে বান্দার হক। এবার এই জিনিসটা বুঝেন। আরেকটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক। এই বান্দার সাথে যে বান্দার হকের কথা, এটাও আল্লাহর কি আদেশ। আগেরটা ছিল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, ওটা আদেশ ছিল অবশ্যই পালনীয়। বান্দার সাথে বান্দার হক, এটাও কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে এটাও আল্লাহর আদেশ, সাথে সাথে এটা মজবুত একটু বেশি। এই কারণে কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে, তো আল্লাহর সে ক্ষমতা আছে, আল্লাহ ওই ব্যক্তিকে চাইলে মাফ করে দিতে পারে, তাই না? একজন বেনামাজি এক ওয়াক্ত নামাজও জিন্দেগিতে পড়ে নাই, কিন্তু তার একটা ভালো কাজ আছে, থাকতেই পারে। আর ওটা আল্লাহ কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। আল্লাহ বললেন যাও, তোমার এই কাজের বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিলাম। এখন পৃথিবীর সব মানুষ যদি বিদ্রোহ করে কাজ হবে? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু হুকুকুল ইবাদ, এটা হচ্ছে বান্দার সাথে যে বান্দার হক, এটা আল্লাহর আদেশ। সাথে সাথে কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির হক নষ্ট করে, এটা আল্লাহ মাফ করবে না। বুঝে আসছে ভাই? এটা আল্লাহ কি করবে না? মাফ করবে না। তো আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার হক না ফিরে পাবে। দুনিয়ার বুকে টাকা পয়সার লেনদেন হয়, পরকালে টাকা পয়সার কি নাই? কোনো লেনদেন নাই। একবার হাদিসের ঘটনা শুনেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলো তো, দুনিয়ার বুকে সবচেয়ে দরিদ্র, গরিব, অসহায় কোন ব্যক্তি? শুনতেছেন? দুনিয়ার বুকে সবচেয়ে দরিদ্র, অসহায় কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দরিদ্র, অসহায় হচ্ছে যার টাকা পয়সা নেই। আপনারা কি উত্তর দিবেন? এটাই তো নাকি ভিন্ন কিছু? যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সে কি গরিব? আল্লাহ রাসূল এটাই জিজ্ঞেস করলেন, গরিবকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, গরিব সে না, গরিব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেকগুলো নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেকগুলো দান সাদকার সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেকগুলো হজ আর উমরার সওয়াব নিয়ে দাঁড়াবে। উত্তর মিলল? বলেন না, একটু মিলও নাই, পুরা উল্টা। আমরা জানি নামাজ পড়লে কত সওয়াব, দান করলে কত সওয়াব, হজ করলে কত সওয়াব। তাহলে এতগুলো নেকি নিয়ে আসে জাহান্নামে
হাসরের ময়দানে সে দরিদ্র কিভাবে হবে? সে থাকবে সবচেয়ে ধনী, কারণ তার আমল কি বেশি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সে তো আখিরাতে ধনী থাকার কথা, তার এতগুলো জিকির আছে, সওয়াব আছে, সে কিভাবে দরিদ্র হবে? আল্লাহ রাসূল এবার উত্তর দিলেন, এটা হচ্ছে মূল পয়েন্ট। আল্লাহ রাসূল উত্তর দিলেন, যে ব্যক্তি নামাজ আদায়কারী ব্যক্তি, সালাত আদায়কারী ব্যক্তি, অনেকগুলো সওয়াবের ভান্ডার নিয়ে সে আল্লাহর দরবারে দাঁড়াবে। সে নামাজ কন্টিনিউ করেছে, নামাজ পড়েছে, তার অনেকগুলো সওয়াব, কিন্তু সে আপন ভাইয়ের হক নষ্ট করছে। শুনতেছেন? আপন ভাইয়ের কি করছে? হক নষ্ট করেছে, অথবা প্রতিবেশীর হক নষ্ট করেছে, অথবা অন্য কোন বন্ধু বান্ধবের হক নষ্ট করেছে, যে কোনো অন্য কোন বান্দার কি করেছে? হক নষ্ট করেছে। এখন ক্ষতিপূরণ কি? এই যে হুকুকুল ইবাদ আসছে, ক্ষতিপূরণ হচ্ছে ওই নামাজি ব্যক্তি ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে। আসরে হয়তো 1 লক্ষ টাকা চলবে, স্বর্ণ মুদ্রা চলবে না। তখন ওই ব্যক্তির সওয়াব, যার হক নষ্ট করেছে, এই নামাজি ব্যক্তির নামাজের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। এরপর আরেকজন ব্যক্তি আসবে, এসে বলবে, আল্লাহ, সে তো আমার অমুক হক নষ্ট করেছে, এখন তো নামাজের আর কোনো সওয়াব নাই, নামাজের সওয়াব যা ছিল সে কি দিয়ে দিয়েছে, এখনো সে মোটামুটি মাঝামাঝি আছে। এখন আরেকজন ব্যক্তি যখন আসবে, এসে বলবে, আমার হক নষ্ট করেছে এই ব্যক্তি, এখন তো তার দেওয়ার মতো আর কিছু নাই, সওয়াব যা ছিল সব শেষ। এরপর আল্লাহ বলবেন যে তোমার পাপের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। ওই নেককার ব্যক্তির ঘাড়ের মধ্যে বদকারের পাপের চাপ তার কাঁধে বহন করে দেওয়া হবে। এখন বলেন তো, ওই নামাজি ব্যক্তির নামাজে কোনো কাজে আসলো না? এখন সবচেয়ে বড় বিপদের মধ্যে সে আছে, যে সে সওয়াবের ভান্ডার নিয়ে এসেছে, ওঠার পর এটা কাজে লাগলো না, ফার্স্ট স্টেজে শেষ, দ্বিতীয় স্টেজে অন্যের বোঝা তার কাঁধে। কেননা আল্লাহ তাআলা বান্দার হক কি করবে না? মাফ করবে না। তো আল্লাহ রাসূল বললেন, এবার বুঝে আসলো কিনা সে কিভাবে দরিদ্র হয়। আসলে পরকালে সে অত্যন্ত দরিদ্র হয়ে যায়। আমরা সাধারণত দেখি আল্লাহর হকের ব্যাপারে আমরা খুব সতর্ক, এটা আলহামদুলিল্লাহ ভালো। আমরা নামাজ পড়ি, যাকাত দেই, দান সদকা করি, নফল ইবাদত করি, রোজা রাখি, তাহাজ্জুদ করি, জিকির আজকার করি, এগুলো যেমন ইবাদত, সাথে সাথে বান্দার প্রতি অন্য বান্দার যে হক আরো গুরুত্বপূর্ণ, এই অনুধাবনটা আমাদের দিলের মধ্যে নাই, এবং এটার সওয়াব যে বেশি, এই অনুধাবনা আমাদের মধ্যে কি নাই। যদি মুসলমানের দিলের মধ্যে এটার গুরুত্ব থাকতো, তাহলে এক মুসলমান অন্য মুসলমানের একটা চুলেরও কি করতে পারে না? ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুকুল ইবাদের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন। এখানে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার হচ্ছে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক স্থাপন করো না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, অর্থাৎ সৎ ব্যবহার করো তোমার আব্বা আম্মার সাথে। ওয়া বিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথে। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। ওয়াল জারিদিল কুরবা, তোমার নিকট প্রতিবেশীদের সাথে। ওয়াল জারিল জুনুবি, এবং দূরবর্তী প্রতিবেশীদের সাথে। ওয়াস সাহিবি বিল জানবি, এবং তোমার বন্ধু বান্ধব, আপনজন, প্রিয় মানুষদের সাথে সৎ ব্যবহার করো।
ওয়াবিনিস সাবিল, আল্লাহর রাহে মুসাফির ব্যক্তি যারা রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমরা তোমাদের অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করো। তাহলে এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম তার নিজের হকের কথা বলছেন, যে শুনে রাখো আমি তোমাদের মালিক, আমি একমাত্র খালেক, আমি তোমাদের মালিক, তোমরা একমাত্র আমার দাসত্ব করো এবং আমার সাথে কারো শরীক করো না। তো প্রথমে আল্লাহর হকের কথা এসে গেল। 2 নাম্বার দেখেন, পিতা মাতার সাথে হকের আচরণ করা, সৎ ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করা, ইয়েতিমদের সাথে দয়ার আচরণ করা, মিসকিনদের সাথে সৎ ব্যবহার করা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, প্রতিবেশী থেকে একটু দূরে তাদের সাথে সৎ ব্যবহার করা, বন্ধু বান্ধব আপনজনের সাথে সৎ ব্যবহার করা, মুসাফিরদের সাথে সৎ ব্যবহার করা। এই সবগুলো কি নিজ কেন্দ্রিক না অপর কেন্দ্রিক? অপর কেন্দ্রিক, অর্থাৎ এটা নিজের স্বার্থের সাথে না, বরং অন্যের স্বার্থ নিজের সাথে কি যুক্ত। অর্থাৎ পিতা মাতার সাথে অনেকে তো দুর্ব্যবহার করে, কিন্তু আব্বা আম্মার সাথে সে আরেকটা মানুষ, আমি একটা মানুষ। আল্লাহ বলেন যে তোমার পিতা মাতার সাথে তুমি সৎ ব্যবহার করো। তোমার আত্মীয় সে আরেকটা দেহ, আমি এখানে আরেকটা দেহ, তো এই দেহের ওই দেহের উপর কিছু হক রাখে, এই হকগুলো তোমরা কি করে দাও? আদায় করে দাও। এখানে 7টা বিষয় উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা সাধারণত ওই যে প্রথম যেটা বললাম, হুকুকুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে যতটা সতর্ক সচেতন, বান্দার হকের ব্যাপারে আমরা অতটা কিনা সচেতন না। আল্লাহ তাআলা আমাদেরকে সে সচেতন হওয়ার তৌফিক দান করেন। এই সতর্ক থাকার অনেকগুলো ফায়দাও রয়েছে। সাধারণত অনেকগুলো চিন্তা ভাবনা করে দেখলাম, বড় বড় 3টা ফায়দা, অনেকগুলো হাদিস একসাথে করলে এই ফায়দাগুলো চোখের সামনে আসে। 1 নাম্বার ফায়দা হচ্ছে যে এতে কষ্ট কম, লাভ বেশি। যদি হুকুকুল ইবাদ, বান্দার হকগুলো ঠিকভাবে আদায় করতে পারি, তাহলে এতে করে আমাদের কষ্ট কম, লাভ কি বেশি। দুনিয়ার অল্প পুঁজিতে বেশি লাভ, অল্প টাকায় বেশি পাওয়া, এটা যেমন খুব বুঝি, আখিরাতটাও তো বোঝা দরকার আমাদের। তো আখিরাতের ক্ষেত্রে এই যে হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার হকের ক্ষেত্রে অনেকগুলো হাদিস একসাথে করলে এটাই বুঝে আসে, এতে কষ্ট কম, লাভ কি বেশি। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী শরীফের 13468 নম্বর হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ ওই ব্যক্তি যার মাধ্যমে অন্যের কি হয়? উপকার হয়। সে আল্লাহর কাছে ভালোবাসার ব্যক্তি। সুতরাং আমার মাধ্যমে যদি অন্যের উপকার হয়, তাহলে আপনি এটা বুঝে নেন যে আল্লাহ আপনার কিছুটা কি করে? পছন্দ করে। ওয়া উহিব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা সুরুরুন তুদখিলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ পছন্দ করে যে ব্যক্তি অন্যের অন্তরকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসটা অনেক দীর্ঘ হাদিস, এর মধ্যে আরো কিছু রয়েছে যে আল্লাহ তাকে পছন্দ করেন যে একজন ব্যক্তির কষ্ট সে দূর করে দিল। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন একজন ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ পরিশোধ করে দিল। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন একজন পিপাসার্ত ব্যক্তি তাকে পানি পান করাইল। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন একজন বিনস্র ব্যক্তিকে বস্ত্র দান করলো, সে তার সম্ভ্রম ইজ্জত হেফাজত করলো, আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহ তাকে পছন্দ করেন একজন ক্ষুধার্ত ব্যক্তি তাকে অন্ন দান করলো। এই সবগুলো বলার পর হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলেন, এটা আমি এত বেশি পছন্দ করি, আমার মসজিদে 1 মাস ইতিকাফের চাইতে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ।
আমার মসজিদ মানে কোন মসজিদ? তল্লা মসজিদ, মসজিদে নববী, অর্থাৎ মদিনা শরীফে আল্লাহ রাসূল বলেন যে আমার মসজিদে 1 মাস ইতিকাফ করলে যতটুকু আমি পছন্দ করি, যতটুকু সওয়াব হবে, একজন ভাই অন্য ভাইয়ের যদি এই উপকারগুলো করে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ তো ঠিকই কইলেন হুজুর, এত সুন্দর একটা ফজিলত। এখন যদি অফার করি, আপনাকে টিকিট দেওয়া হলো, আপনি মদিনা শরীফে চলে যাবেন, ডাইরেক্ট একেবারে সব খরচ আমার, মদিনা যায় 1 মাস আপনি কি করবেন? ইতিকাফ করবেন, আসবেন। এই একটা অফার দিলাম। আরেকটা অফার দিলাম সেই ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে এবং সীতাকুণ্ডের আশেপাশের অত্র এলাকায় প্রায় 40 লক্ষ মানুষ আজকে বিপদগ্রস্ত। আপনি ওনাদের জন্য কিছু খাবার, কিছু বস্ত্র ওনাদের জন্য নিয়ে যান, কিছু সহযোগিতা করেন। বলেন তো একেবারে ভিতর থেকে বলেন তো কোনটা গ্রহণ করবেন? প্লেনে ওইরা ডাইরেক্ট কি মদিনায়, ওখানে নামাজ রোজা ইতিকাফ সওয়াবের অভাব নাই। কিন্তু আল্লাহ রাসূল কিন্তু এটা বলে নাই। আল্লাহ রাসূল বলেছেন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, আমি পছন্দ করি আমার মসজিদে 1 মাস ইতিকাফের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এই কারণে এই বিষয়গুলো খেয়াল করা। তো দেখেন কষ্ট কম, লাভ কি অনেক বেশি, অনেক বেশি। 2 নাম্বার, এই যে এতগুলো বিষয়গুলো বললাম, 2 নাম্বার আরেকটা ফায়দা হচ্ছে দুনিয়ায় তার জন্য বরকতের কারণ হবে। এই কাজগুলো যদি করেন দুনিয়ায় বরকত হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন দুনিয়ায় কি বরকত হবে? আল্লাহ রাসূল বললেন 2টা জিনিসের বরকত হবে। 1 নাম্বার হচ্ছে তার হায়াতের বরকত হবে, 2 নাম্বার হচ্ছে তার রিজিকের বরকত হবে। অর্থাৎ যে অন্যের উপকারে আসবে, আল্লাহ তার হায়াত কি বাড়ায় দিবে। তো কোন হায়াত দামি? ওই হায়াত দামি যেটা আল্লাহর দাসত্বের সাথে হয়, আল্লাহর গোলামের সাথে হয়, ওই হায়াতটা হচ্ছে দামি হায়াত। একজন ব্যক্তি 80 বছর হায়াত পাইলো, এখন পর্যন্ত বুড়া মানুষ কবরে চলে গেছে, 70 বছর এখনো দাঁড়িয়ে আছে। বলেন 60 বছর এখনো সে মসজিদে আসে না, ওই হায়াতের কি মূল্য আছে? আরেকজন যুবক ভাই সবে মাত্র জওয়ানিতে প্রবেশ করেছে, বয়স মাত্র 20-25 বছর, আল্লাহর ভয় তার দিলের মধ্যে এসে গেছে, সে দাড়ি রেখে দিয়েছে, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করতেছে। এই সময় তো দুষ্কামির মহা সুযোগ, তাই না? এই সময় যদি আল্লাহর দাসত্বের জন্য এসে যায়, তাহলে এই যুবক আল্লাহ তাআলার কাছে কত দামি। কিন্তু আমাদের তো অনেক সময় আফসোস হয় যে হয়তোবা হুজুর জিন্দেগীর অনেকটা সময় অনর্থক কাটছে কিনা ভাই? এমন জিন্দেগির এমন অনেকটা সময় আল্লাহর স্মরণের বাহিরে কি কেটে গেছে। ওই জিন্দেগিটা কি ফিরে আনা সম্ভব? ফিরে আনা সম্ভব না। কিন্তু তওবা আর ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ওই গুনাহগুলো কি করে দিবে? মাফ করে দিবে। 3 নাম্বার আরেকটা বড় ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করবেন। এই যে অন্যের কাজে আসা, তো আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করবেন। বিপদ থেকে মুক্তি দান করবেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবেন। আমরা সাধারণত দেখি ওই মাজারে যায়, পীরের কাছে কি চায়? দোয়া চায়, হুজুরের কাছে দোয়া চায়। কিন্তু আপনার দোয়া কবুলের একটা মাধ্যম হচ্ছে অন্যের উপকার করা। আমি একটা সর্বশেষ হাদিস শোনাবো। তো এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার যে আমার নিজের কিছু নেক আমলের উসিলা করে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সে দোয়া কি করবে? কবুল করবে। সুতরাং যখন আমি অন্যের জন্য কিছু করব, আর এই করাটা হতে হবে আল্লাহর জন্য, করাটা হতে হবে কার জন্য? আমরা সাধারণত এটাই দেখা যায়, অনেক সময় আগে দেখতাম যে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন। এই কথাটা কি শুনছেন আপনারা? পোস্টারে লেখা থাকে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন। তাহলে ওনারে কেউ বাইন্ধা রাখছে? বলেন না ভাই? নাকি উনি জনগণের সেবা করতে বাধাপ্রাপ্ত হইতেছে? আরে করতে পারতেছে না। বিষয়টা কি এমন না? এটার ভিতরে একটা কথা আছে, অর্থাৎ রহস্য আছে। রহস্য হচ্ছে, মনে কষ্ট নিন না, আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে আমার নিজে কি কিছু সেবা করা কি দেন, অর্থাৎ আমার আখের গোছানোর কিছু কি দেন, সুযোগ দেন। একজন যখন নির্বাচনের হলফনামায় লেখে
যে উনি 1 কোটি টাকার মালিক, 5 বছর যাইতে না যাইতে উনি 100 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে উনি কি সেবাটা করছে বুঝে আসে না ভাই? বলেন না। হলফনামায় যে নির্বাচন করার আগে হলফনামায় দিতে হয় আপনি কত টাকার মালিক, জানেন কিনা? তো হলফনামায় দেয় যে আমার সব মিলিয়ে আমি 50 লক্ষ টাকার মালিক। উনি বছরের আগা মাথায় উনি 10টা 30টা বিল্ডিং এর মালিক হয়ে যায়, বিভিন্ন কোম্পানির মালিক হয়ে যায়, 10 কোটি 20 কোটি টাকার মালিক হয়ে যায়। কি সেবাটা দিছে! কিন্তু এই যে সেবার কথা বলতেছি, আবার আরেক বড় ধরনের সেবার মধ্যে বড় ধরনের এক ভাইরাস হচ্ছে ছবির ভাইরাস। ওই করোনার সময় দেখতাম মাস্ক একটা 5 টাকার মাস্ক নেতাই দিতেছে, এই সাইডে রশিতে 10 জন ধরে রাখছে, ওই সাইডে রশিতে কি 10 জন, সবাই ছবি তুলতেছে, দিতেছে। কি দিতেছে? মাস্ক দিতেছে। বুঝাইলো আমি দিচ্ছি না রে ভাই, না। অর্থাৎ এই সেলফির যে শোহরত, নিজেকে আত্মপ্রকাশ করা, এটা মাথা থেকে ছাড়তে হবে। এটা মাথা থেকে ছেড়ে মাথায় এটাই ঢুকাইতে হবে যে আল্লাহ আমার এই কাজটা একমাত্র আপনার জন্যই। এমন একটা কাজ যদি নিজের জিন্দেগিতে থাকে আর ওই কাজকে সামনে রেখে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। বিখ্যাত এক হাদিস রয়েছে বুখারী শরীফের 2215 নম্বর হাদিস, এবং এই একই হাদিসটি মুসলিম শরীফের 2743 নম্বর হাদিস। ঘটনা অনেক বড়, আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলি। বনি ইসরায়েলের 3 জন যুবকের ঘটনা। ওনারা বের হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসার পর চিন্তা করলো যে রাতে বেলা সফর করার চাইতে আমরা একটু আশ্রয় নিই। পাহাড়ের গুহায় তার আশ্রয় নিয়েছে। রাত্রি ফজরের পর যখন উঠলো, উঠে দেখে গুহার যে দরজা, এখানে বড় একটা পাথর কি আটকায় ওনাদেরকে আটকায় দিচ্ছে, এখন আর বের হইতে পারতেছে না। তখন ওনারা 3 জন যুবক আটকা পড়েছে পাহাড়ের মধ্যে, ওই গুহার মুখের মধ্যে বড় এক পাথর, এখন বের হওয়া কিনা সম্ভব না। তখন ওনারা 3 জনে মিলে বসে পরামর্শ করলেন। এই হাদিসের এই অংশটা মনোযোগের সাথে শুনবেন। 3 জনে মিলে পরামর্শ করলেন, এই গুহা থেকে বাঁচার উপায় একমাত্র আমাদের ওই আমল যেটা আল্লাহর জন্য হয়েছে। সুতরাং আল্লাহর জন্য যদি কোনো আমল হয়ে থাকে, ওই আমলের উসিলায় যদি দোয়া করি, হয়তোবা আমাদের মুক্তি মিলবে। তখন প্রথম একজন দোয়া করলেন, আল্লাহ আমি আমার পিতা মাতাকে সর্বপ্রথম দুধ খাওয়াইতাম, তো একদিন আমার ফিরতে দেরি হয়ে গেছে, এসে দেখলাম আমার সন্তান বিবিদেরকে খাওয়ানোর আগে আমি আমার আব্বা আম্মাকে কি খাওয়াইতাম। তো আমি আসার পর দেখি আমার পিতা মাতা কি ঘুমিয়ে গেছে। তখন ওই সন্তান চিন্তা করলেন আব্বা আম্মার ঘুম নষ্ট হবে, উনি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলেন। একেবারে শেষ রাতের দিকে যখন একজন সজাগ হলো, জিজ্ঞেস করলেন, কিরে বাবা তুমি দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছো? যে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমার সন্তানদেরকে খাওয়ানোর আগে, আমি পছন্দ করি আমার আব্বা আম্মা যেন আগে খাক। তখন ওই বাবা মা ওই সন্তানের জন্য কি দোয়া করেছে। তখন এই সন্তান তখন বলেছে, আল্লাহ ওই যে আমার একটা কাজ, যে আমার সন্তান বিবির আগে আমার মাকে আমি প্রাধান্য দিয়েছি, আমার বাবাকে আমি প্রাধান্য দিয়েছি, আল্লাহ এই কাজটা একমাত্র আপনার জন্য। যদি আমার এই নেক আমলটা আপনার কাছে পছন্দ হয়, আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। সাথে সাথে পাথর একটু সরে গেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার যুবক, তার এক বোন, সম্পর্কের বোন, সুন্দরী মানুষ, প্রস্তাব দিচ্ছে, তোমার সাথে অবৈধ মেলামেশা করতে চাই, রাজি হয়নি। 1 বছরের মাথায় ওই এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এখন বিপদে পড়ে ওই ধনী ব্যক্তির কাছে আবারও আসছে ওই বোন কিছু সাহায্যের জন্য। তখন ওই যুবক পাইছে এবার সুযোগ, তুই বিপদে পড়ছস, বিপদে পড়ে আসছে সাহায্যের জন্য। এখন বলতেছে তোমাকে 120 উকিয়া দেওয়া হবে, অর্থাৎ দিনার দেওয়া হবে, সাথে একটা শর্ত, আমার সাথে থাকতে হবে। উনি দুর্ভিক্ষের কারণে উনি কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে।
একেবারে যখন দুজন উভয় একেবারে নিকটবর্তী হয়ে গেছে, তখন ওই মেয়ে নিচে থেকে ওই ভাইকে বলল, ও ভাই, তুমি চাইলে আজকে আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হতে পারো, কিন্তু তোমার মালিক আর আমার মালিক ওই আসমান থেকে দেখতেছে, যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি এই কাজ থেকে বিরত থাকো। সাথে সাথে তার ঈমান জাগ্রত হয়ে গেছে, ওই যুবক অবৈধ কাজ থেকে সাথে সাথে সরে গেছে আর তওবা করেছে। ওই যুবক বলল, আল্লাহ, ওই দিন গুনাহ থেকে ফিরে আসার একমাত্র কারণ আপনার সন্তুষ্টি, আমার এই আমলটা যদি আপনার পছন্দ হয় তাহলে আজকে মুক্তি দেন। সাথে সাথে পাথরে সরে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই পরিমাণ সরে নাই যে তিনজন বের হইতে পারবে। 3 নাম্বার হচ্ছে, একজন মজদুরকে একজন মালিক নিয়েছে, সারাদিন কাজ করার পর ওই লোক না বলে কি চলে গেছে, তো তার অর্থ তো শ্রমিককে দিতে পারলো না। তখন উনি কি করলো, এই শ্রমিকের নামে একটা ছাগল কিনলো। এই ছাগলটা পালতে পালতে ছাগলের এক সময় বিশাল এক কি হয়ে গেল, পাল হয়ে গেল। ওই লোকের ওই শ্রমিক অনেক বছর পরে বিপদে পড়ছে, আর মনে হয়েছে অমুকের কাছে আমি একদিন কর্ম করেছিলাম, তার কাছে আমি কিছু টাকা পাই গেছে। যাওয়ার পর বলল, মালিক, আমি আপনার একদিন কাজ করেছি, আপনার কাছে আমি একদিনের পারিশ্রমিক পাই। তখন ওই মালিক তাকে নিয়ে ছাগলের পালের এখানে নিয়ে আসলো, বলল, এই পুরা ছাগলের পাল তোমার, এটার মালিক তুমি। আমি তো একদিনের মজুরি চাইলাম, আপনি আমার সাথে ঠাট্টা করেন। কয়, না, তোমার একদিনের মজুরি, আমি একটা বকরির বাচ্চা কিনেছি, তার থেকে এতগুলো হয়েছে, সবগুলোর মালিক এখন কি তুমি। আল্লাহ এই কাজটা আপনার জন্য করেছি, যদি এটা পছন্দ হয় আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। সাথে সাথে পাথর সরে গেছে, তিনজন মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম হাজারো ঘটনা রয়েছে। সুতরাং এ থেকে শিক্ষা হচ্ছে যে আমাদের ইবাদত গুলো যদি আল্লাহর জন্য হয়, অন্যের জন্য যদি কিছু করতে পারি, তাহলে এর উসিলায় আল্লাহ আমার দোয়াটি করবে, কবুল করবে। এ কারণে অসহায় মানুষদেরকে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো, এতে করে আমরা সবাই রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ। এখন বলতে পারেন, হুজুর, রাজি থাকলে তাহলে সবাই যান। সবার পক্ষে তো আর সম্ভব না। আমরা গতকাল রাতে আমাদের 43 নং ওয়ার্ডে প্রায় 30টা মসজিদের ইমাম যারা আছে সবাইকে ইনভাইট করে বসেছি যে এই জাতির এই দুর্যোগ সময় ওলামায়ে কেরাম আমরা কি করতে পারি। সকলে পরামর্শ করেছি যে আমরা এই মুহূর্তে মানুষের সাহায্যের জন্য যেতে পারি। তো সাহায্যের প্রক্রিয়াগুলো কি? প্রাথমিক অবস্থায় অলরেডি সাহায্য সহযোগিতা চলতেছে, এবং অবস্থা কি হয় এটা তো আমাদের জানা নাই। প্রাথমিক অবস্থায় আমরা যে সহযোগিতা করতে পারি সেটা হচ্ছে অর্থের সহযোগিতা করা। অর্থের সহযোগিতা করলে একটা সুবিধা, ওখানে প্রয়োজন যেটা ওটা পূরণ করা যাবে। এখান থেকে আমি যে অনেক কিছু নিয়ে গেলাম ওটার প্রয়োজন নেই, অন্য একটা জিনিসের প্রয়োজন। এই কারণে অর্থ হলে তাদের প্রয়োজন অনুযায়ী তারা এটা মিট করতে পারবে। তাহলে অর্থনৈতিক ভাবে আমরা সহযোগিতা করব। প্রত্যেকেই, প্রতিটা মা বোন, প্রতিটা যুবক ভাই এবং এলাকার পুরুষ এবং মা যারাই আছেন, সামর্থ্য অনুযায়ী 1 টাকা হলো আপনি এই আল্লাহর রাহে খরচ করেন, কেননা এটা আল্লাহর দরবারে থাকবে, আল্লাহর জন্য। 2 নাম্বার হচ্ছে আরেকটা উদ্যোগ নিয়েছি, এই নগদ অর্থের সাথে সাথে শুকনা খাবার। শুকনা খাবারের ক্ষেত্রে আমরা চিরা, মিঠাই এবং পানি, বিশুদ্ধ পানি এবং বিস্কুট। বিস্কুটের ক্ষেত্রে এক ধরনের একটা বিস্কুট আছে, এক প্যাকেটের মধ্যে অনেকগুলো থাকে। একটা বিস্কুট আছে, ওটার নাম কি? লেক্সাস। হ্যাঁ, লেক্সাস বিস্কুট অনেকগুলো থাকে। বৃষ্টি বাদলের জন্য বেকারির খাবারগুলো নিলে নষ্ট হবে, তো এক প্যাকেটটা 10 জনও কি খেতে পারবে। যাদের সম্ভব হয় আমাদেরকে চিরা, মিঠাই এবং এই বিস্কুটের প্যাকেট, এই বিস্কুটের প্যাকেট এবং পানি, এগুলো আমাদের মসজিদের মধ্যে দিয়ে যাবেন আগামী শনিবার পর্যন্ত। শনিবার রাতে আমরা এগুলো ফিকির করব। এগুলো নির্ভরযোগ্য সোর্সে, যদি সম্ভব হয় আমরা নিজেরা যাব, অথবা সেনাবাহিনীর মাধ্যমে হোক, অথবা এই বৈষম্য ছাত্র আন্দোলনে ওরা সহযোগিতা করতেছে, অথবা আপনারা জানেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে, শেখ আহমদুল্লাহ, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে যে এত বড় খেদমত করতে, উনি গত কয়েকদিন আগে শুনেছে অলরেডি 5 কোটি টাকা উনি দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, 5 কোটি টাকা, এবং সাথে সাথে ঘোষণা দিচ্ছে আরো 5 কোটি টাকা অ্যাড করা হলো, 10 কোটি টাকা মানবের সেবায়। এটা কি নিজের জন্য ভাই না অন্যের জন্য? অন্যের জন্য। যদি সম্ভব হয় শনিবার পর্যন্ত
এই অর্থগুলো সবাই তো আর হয়তো বা আমাকে সবাই কাছেও পাবেন না, আমি কয়েকজনের নাম বলে দেই। আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে অর্থ আর এই পণ্যগুলো দিতে পারেন। এরপর আমাদের মান্নান কাকা নিয়মিত থাকে, নাজিরউদ্দিন কাকা নিয়মিত থাকে, শহীদুল্লাহ ভাই নিয়মিত থাকে। এরা মসজিদের সাথে একেবারে সব সময় থাকে। তো ওনাদের কাছে আপনারা এই সাহায্যগুলো পৌঁছিয়ে দিবেন। আগামী রাত্রে অর্থাৎ শনিবার রাত্রের আগে আগে এই জিনিসগুলো পৌঁছিয়ে দিবেন। আমাদের এই সংগঠনের যিনি কেশিয়ার, বর্তমান সামাজিক মাদ্রাসার সম্মানিত ইমাম খতিব, উনি হচ্ছে মূল জিম্মাদার। এই আগামীকাল অর্থাৎ এই আজকে দিনের মধ্য থেকে যতটুকু পারেন এবং কালকে দিনের মধ্য থেকে যতটুকু পারেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী সপ্তাহে যদি অবস্থা বেগতিক দেখে আমরা বছরের একটা কি করব, ফিকির করব, সাথে সাথে দোয়া করা, অন্যের জন্য কিছু করা করবো তো ভাই ইনশাআল্লাহ। এবং প্রতিটা মসজিদ থেকে আজকে এই আওয়াজগুলোই হচ্ছে এবং উত্তরপাড়া মসজিদ, আমাদের এই পাশ ওই পাশ, গুমনি, পাতিরা, পুরো এলাকার মধ্যে এই কার্যক্রমগুলো চলবে। আমরা খুব দ্রুত এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের সহযোগিতায় নিজের জানও কোরবান করার তৌফিক দান করেন। কেননা এক সর্বশেষ একটা হাদিস বলে সময় শেষ। একবার আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা খাসি আসছে, বুঝছেন, ঘরে একটা খাসি আসছে। আসার পর উনি দান করতে শুরু করলেন, দিতে দিতে সব শেষ, একটা মাত্র কি আছে, রান আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে কি আছে? তো আম্মাজান বলেন যে ঘরের মধ্যে পুরা গোশতটা দেওয়া হয়ে গেছে, খাসির একটা রান আছে। তখন আল্লাহ রাসূল উত্তর কি দিলেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন যে সবগুলো বাকি আছে, সবগুলো জমা হয়েছে একটা ছাড়া, অর্থাৎ যেটা দেওয়া হয় নাই ওটা রয়ে গেছে, আর যেগুলো দেওয়া হয়ে গেছে ওগুলো কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। অর্থাৎ ওগুলো কোথায় জমা হয়েছে? আখিরাতে জমা হয়েছে। সুতরাং আমরা আল্লাহর জন্য যেটা দিয়ে দিব ওটা আসলেই জমা হয়েছে, ঠিক না ভাই? আল্লাহর জন্য, অন্যের জন্য যেটা করব ওটা আসলে আখিরাতে জমা হয়েছে। আর নিজের কেন্দ্রিক যা করব এই বুক বিলা যতদিন বেঁচে থাকবেন ততদিনই হবে। এই কারণে আমি ফার্স্টে একটা নিয়ত করি যে, এবং নাম লেখাবেন, এবং আমরা সর্বশেষ কত টাকা উঠলো, কত টাকা এবং আয় ব্যয় হিসাব দিব। আমি নিজের পক্ষ থেকে 500 টাকা দান করলাম, আলহামদুলিল্লাহ বলেন। এবং সবাই ইনশাআল্লাহ দান করবেন এবং আমার নামে আমি 500 টাকা দিব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি কাজে অন্যের সহযোগিতায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।